মেধাবী কেন্দ্রীয় সংগঠন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শ্রমিক ইসলামী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলন 2016-17 মুক্তারাম প্রধানমন্ত্রী গরিব দুঃখী মানুষের আস্থাভাজন নির্যাতিত মানুষের অন্তর্বন্ধু মুসলিম জনতা ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রজন্মের কাছে পৌঁছানোর অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য সেই 1757 সাল থেকে শুরু করে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, বিশেষ করে 1947-এর দেশ বিভাগ ও 71-এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ গাজী ও নেতৃবৃন্দকে, যারা দেশের মানুষের মুক্তিকে নিজেদের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ঠিক করেছিল, তাদের সকলকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। বিশেষভাবে মনে করছেন কালজয়ী মহাপুরুষ ইসলাম বিপ্লবের রূপকার আত্মশক্তি নির্ভর ইসলাম আন্দোলন বাংলাদেশের রাহবার জামাল মুজাদ্দিদ কুতুবুল আলম মাওলানা সৈয়দ ফজলুল রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের প্রতিষ্ঠা থেকে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং নানাভাবে আমাদের পথ চলায় সহায়তা করেছেন, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতায় স্মরণ করছি। স্মরণ করছি আমাদের সেই সব শহীদদের যারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আদর্শ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, মানবতার এক ক্রান্তিকালে আজকে আপনাদের সামনে বক্তব্য দাঁড়িয়েছি। সমকালীন বিশ্বের ইতিহাসে সবচেয়ে জটিল ও অনিশ্চিত সময়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। সচেতন ছাত্র বন্ধুগণ, বিশ্ব রাজনীতির কথা আপনারা জানেন। মধ্যপ্রাচ্য আজকে জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। সাদ্দাম হোসেনকে বর্বর বহি আক্রমণে শহীদ হওয়ার পর আজ অবধি গোটা মধ্যপ্রাচ্য নির্মম যুদ্ধক্ষেত্র হিসাবে বিরাজমান। সেখানকার মুসলিম শক্তিগুলো পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ছে। মধ্যপ্রাচ্য আজকে শিয়া সুন্নি দ্বন্দ্বের কুরুক্ষেত্র। বছর কয়েক আগেও মধ্যপ্রাচ্যে বিশ্ব গণতন্ত্রের সংবাদ শিরোনাম হতো ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রতি হামাস হিজবুল্লাহ হুমকিয়ে, সিরিয়ার সৈন্য সমাবেশ নিয়ে, মিশর সৌদির অস্ত্র বৃদ্ধির সংবাদ নিয়ে মধ্যপ্রাচ্য নিজেরা শক্তিশালী হচ্ছিল, আর যারা ভূখণ্ড ইসরায়েলের অস্তিত্বকে কাটিয়ে দিচ্ছিল। আর আজ মুসলমানের হাতে রঞ্জিত হচ্ছে মুসলমানের রক্ত। জাতিসংঘের ক্ষেত্রে অসবিসুক্তগুলোর মন্ত্রণালয় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যকে আমেরিকা, রাশিয়া নিজেদের পরস্পরের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে বাড়িয়েছে। মুসলমানের রক্তে অঙ্কিত হচ্ছে রুশ আমেরিকার দৌরত্ব রেখা। সবাই বন্ধুগণ, আমেরিকার সদ্য নির্বাচন আপনারা পর্যবেক্ষণ করেছেন। প্রচলিত সকল বিশ্লেষণকে ভুল প্রমাণিত করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হয়েছে। যার প্রধান নির্বাচনী মন্ত্র ছিল ইসলাম বিদ্বেষ, ঘৃণ জাতি বিদ্বেষকে পুজো করে সে নির্বাচনে জয়ী হয়েছে। নির্বাচনে বিজয় হওয়ার পর মানবতার ক্যান্সার ইসরায়েলের পক্ষে সে যেভাবে দাঁড়িয়েছে তা বিরল। জাতিসংঘ ঘোষিত ইসরায়েল ফিলিস্তিন ধীরাস্থিতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে জেরুজালেমে মার্কিন দূতাবাস নির্মাণের ঘোষণা দিচ্ছে। পশ্চিম তীরে বসতি নির্মাণের পক্ষে সমর্থন জানিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমার মার্কিন নির্বাচন আমাদের সামনে বেশ কিছু বিষয় তুলে ধরেছে। আগামী বিশ্ব হবে সংঘাতের বিশ্ব।
দেশপ্রেমিক ছাত্র বন্ধুগণ, আমাদের দেশে ভারতে মন্দের ভারতে গণতন্ত্র তাও আজ পরাভূত। প্রায় 10 বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোর জবরদস্তি করা সরকার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত। এবং আমাদের প্রত্যক্ষ অনুধাবনে বাংলাদেশে বাক স্বাধীনতার চূড়ান্ত অবলম্বন হয়েছে। ভিন্ন মতকে মেরে কেটে জেলে করে দমন করা হচ্ছে। সামান্য মিছিল মিটিং পর্যন্ত করতে দেওয়া হয় না। নির্বিঘ্নে দুকলম লেখা যায় না। সাংবাদিকদেরকে তাদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণের প্রতি রাষ্ট্র দায়িত্ববোধী, জনতার কাছে প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই। জনপ্রশাসন জনতার সেবক হওয়ার পরিবর্তে কর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছে। দুর্নীতির ছয়লাভ চলছে। আইন শৃঙ্খলা বাহিনী দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। ভর সন্ধ্যায় সরকার দলীয় সাংসদ পর্যন্ত নিহত হচ্ছে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ দমনের নামে বিনা বিচারে মানুষ হত্যা করছে। বাংলাদেশের প্রধান বিচারালয় যেখানে ইসলামী মূল্যবোধে বিচার পরিচালনা হওয়ার কথা, সেখানে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। আমরা এর কোনো অর্থ খুঁজে পাই না। গ্রিক দেবীর ছেলেদের কি প্রশাসন হয়েছে আমাদের দেশে? বাংলাদেশের বিচার ব্যবস্থা কি ছেলেদের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে? কথা, হাজার বছরের ইতিহাস ঐতিহ্য দেশ বাংলাদেশে গ্রিক থেকে দেবী হাওলাত করতে হবে, এটা কিছুদিন মেনে নেওয়া যায় না। বন্ধুগণ, আমরা এই মূর্তি স্থাপনের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এই মূর্তি অবসানের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের ইতিহাস ঐতিহ্য ও আম জনতার মূল্যবোধ রক্ষায় আমরা কঠোরভাবে বাধ্য হব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন বাম সেকুলার যারা স্মরণ, এই জনবিচ্ছিন্ন গুটিকয়েক মাথা মোটা আমাদের ঐক্যবদ্ধ সমাজকে ভেঙে ফেলার অবচেষ্টায় লিপ্ত। এরা বাংলাদেশের মাঝে সাম্প্রদায়িকতার বিষপত্র ছড়াচ্ছে। যেসব গর্ব কবিতা করে বছরের পর বছর দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শিক্ষিত হয়েছে, সেই সব গল্প কবিতা এরা চক্রান্ত করে সরিয়ে দিয়েছিল। জনতা আন্দোলনের মুখে সরকার যখন আবারও সেই গল্প কবিতা পাঠ্যসূচিতে সংশোধন করেছে, তখন এরা অশ্লীল রকম বাড়াবাড়ি শুরু করেছে। আমরা সাবধান করে দিতে চাই, যারা দেশের মানুষের মাঝে বিভেদ তৈরি করতে চায়, যে সকল বাম সেকুলাররা দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, বাংলার জনতা তাদেরকে সহ্য করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এতক্ষণ আমাদের সামনে বিশ্ব দেশ রাজ্যের দৃশ্যপট স্থাপন করেছি, কেবল তাকে বলি অবশেষপূর্ণ চিত্র। হ্যাঁ, বর্তমান বিশ্ব ও দেশের পরিস্থিতি ঘোর কালো বিপদ অমানুষার ঠিক, কিন্তু আমরা জানি রাত যত গভীর হয় সকাল ততই নিকটবর্তী হয়। সেভাবেই এই কৃষ্ণ ভগবানের পাশেই আপনাদের জন্য অপেক্ষা করছে সোনালী সূর্যোদয়। ভাই বন্ধুগণ আমার, বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প বিজয় হওয়ার অর্থ হল আমেরিকার পতন যেটা প্রতিবাদ হচ্ছে। ট্রাম্প বিশ্ব রাজনীতি থেকে অপসারী হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন সহ ন্যাটো থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। জলবায়ু ইস্যুতে অস্বীকার করে সেখান থেকে সরে আসছে। সিরিয়া ইস্যুতে আমেরিকার অসহায়ত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। মধ্যপ্রাচ্য অগ্নিসাগরের মাঝি গড়ে উঠছে ইসলামী বিপ্লব। মিয়ানমারের জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানবতা। ভারতের মোদীর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে চীন, রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় শক্তি প্রয়োগ করছে। সব মিলিয়ে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে আমরা সৃষ্টি ও সব ব্যবস্থা হিসেবে ব্যক্ত করতে পারি। ইসলাম প্রেমী ছাত্র জনতা, বাংলাদেশের অবস্থা হল দুই দলের রাজনৈতিক হানাহানি। দুই দলের রাজনৈতিক হানাহানিতে অতিষ্ঠ মানুষ তৃতীয় কোনো উপায় খুঁজছে, যার প্রতিফল
আমরা স্থানীয় সকল নির্বাচন দেখতে পাচ্ছি। বর্তমান সরকারের চেপে বসা বাম নাস্তিকবাদী শক্তি পাঠ্যপুস্তকে হিন্দু সংস্কৃতি প্রবেশ করিয়েছিল, কিন্তু আমাদের প্রবল আন্দোলনে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মকৌশল হচ্ছে অবাধভাবে শক্তি অর্জন আর প্রয়োজন মাফিক শক্তি প্রদর্শন। ঠিক কিনা বন্ধুগণ? গত 1 বছরে আমরা আপনাদের সাথে নিয়ে সে কাজ আন্দোলন দিয়েছি। দেশের প্রতিটি সরকারি কলেজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকা গৌরবের সাথে উদ্দীন হয়েছে। সকল সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকে উদীয়মান শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সকল আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি চরিত্র গঠনে ও সমাজ পরিবর্তনের শক্তিশালী ধারা। সকল কওমিয়া মাদ্রাসায় আমরা স্বীকৃত শক্তি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আদর্শিক ধারা তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে জনকল্যাণে উৎসাহিত করেছে, মাদকের ভয় থেকে রক্ষা করছে, স্বার্থপর কেরিয়ার অঙ্কিতা থেকে জনমুখী আদর্শবাদীতে পরিণত করেছে। কওমিয়া মাদ্রাসাসমূহে আমরা বিপ্লবের চেতনা পর্যন্ত রেখেছি। দেশের মসজিদ সমূহে বয়ানের ধারা ইসলামী হুকুমতের দিকে পরিচালিত করেছি। ইসলামী বিপ্লবের পটভূমি রচনায় গত 1 বছরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ধারাবাহিক কার্যক্রম অঞ্জাম দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল দেশে নারী শিশু হত্যাকে সরকারের ব্যবস্থা প্রতিবাদে রাজপথে থেকেছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্র হত্যার প্রতিবাদ করেছে। মিয়ানমারের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। অসহায় মুসলমানদের পাশে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে। উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। কোরবানির ঈদে দুস্থ মানুষের জন্য কোরবানির বস্ত্র বিতরণ করেছে। পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে। তাদের কোরআন শিক্ষা আসন করেছে। ইসলামের সুমহান দর্শন জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পাবলিক লেকচার আয়োজন করেছে। সাংবাদিকদের সাথে দফায় দফায় মত বিনিময় হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা ভাই বন্ধুগণ, আপনাদের আন্তরিক সহায়তা ও অংশগ্রহণে ঐতিহাসিক পুনর্মিলন সমাবেশ করতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। বিগত 25 বছরের সকল স্তরের সদস্য কর্মী ও নেতাদের পুনরায় বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে পাঠ্যসূচি থেকে নাস্তিকবাদী বিষয়গুলো বাদ দিতে বাধ্য করেছি। দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল নজির স্থাপন করে সকল ছাত্র সংগঠনকে একত্রিত করে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলছি আমরা। সংগ্রামী ভাই বন্ধুগণ, বর্তমান দেশে ইসলামের 2টি দল প্রচলিত রয়েছে। একটি দল হল ইসলামকে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে কেবল ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করা। সেকুলাররা যেমন ধর্ম, সমাজ ও রাষ্ট্র ভিন্ন ভিন্ন করে ফেলেছে, এরাও তেমনি আলাদা আলাদা করে ফেলেছে, যাকে সেকুলার ইসলাম বলা যায়। আরেকজন ব্যক্তি জীবন থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে কেবল রাষ্ট্র, সমাজ প্রতিষ্ঠা করার কথা বলে, এটা হলো পলিটিক্যাল ইসলাম। আসলে এর কোনোটাই ইসলাম না। ইসলাম হলো জাহিলিয়াতে সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশিদুল নয় সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আপনাদেরকে সেই পূর্ণাঙ্গ ইসলামের দিকে আহ্বান করছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলামী বিপ্লবের জন্য অপরিহার্য বিষয়গুলোর মাঝ থেকে আমাদের রয়েছে সুচিন্তিত কর্মসূচি, দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব। আমাদের রয়েছে ধারাবাহিকতা, রয়েছেন আপনারা একদল তেজি ও বিপ্লবী কর্মীবৃন্দ। এর কারণেই আমরা দুর্বার বিরুদ্ধে লক্ষ্য বানিয়ে এগিয়ে চলছি। কিন্তু বন্ধুরা আমার, আমরা যে গতিতে অগ্রসর হচ্ছি বাতিল তার চেয়েও
তীব্র গতিতে এগিয়ে আসছে। গোটা বিশ্ব কাঠামো, আইন কানুন, রাষ্ট্র সরকার, তথ্য প্রযুক্তি সবকিছুই আজকে তাগুদের অধীন থেকে ইসলাম নিধনে অগ্রসর হচ্ছে। আমরা যারা ইসলামের বিপ্লবের জন্য কাজ করি তাদেরকে প্রবল প্রবক্তা সুনামির মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হচ্ছে। এই আপদ সম্ভাবনার কাজ সফলতার জন্য আমাদের প্রয়োজন খোদার রহমত ও সাহায্য। আর খোদার রহমত ও সাহায্য কোনো ফাসেককে স্পর্শ করে না। সেজন্য ইসলামী বিপ্লবের কর্মী হিসেবে সবার আগে যা প্রয়োজন তা হলো আত্মশুদ্ধি। আপনাদের প্রতি আহ্বান রইল, কোরআন সুন্নাহ অনুসারে যে যেভাবেই হোক নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করুন, যাবতীয় পাপাচার থেকে নিজেদেরকে রক্ষা করুন। বন্ধুগণ আমার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে এক বিশাল বহির্ভূত। এই সংগঠনের আজ লাখ লাখ তরুণ সমাবেশ, জিন ও মানুষ শয়তান এখন আমাদের মাঝে কোন্দল ও কলহ, নেতৃত্বের আকাঙ্ক্ষা ও আর্থিক অসুস্থতা করানোর জন্য চেষ্টা করবে। খোদার কসম, এর একটি বিষয় যদি কারোর মতো দেখা যায় তাহলে একটি ইসলামী সংগঠন ধ্বংস হওয়ার জন্য একটি বিষয় যথেষ্ট। অতএব আমাদেরকে যাবতীয় লোক লালন থেকে দূরে থেকে অব্যাহত তওবা থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, দাওয়াতের ধারা ক্ষীণ হয়ে গেলে সংগঠন গতিহীন হয়ে যাবে। তাই সর্বাবস্থায় দাওয়াতের ধারা চালু রাখতে হবে। প্রতি মাসে অন্তত 4 জনকে সদস্য করার চিরন্তন কর্মসূচি যে কোনো অবস্থায় আমাদেরকে সচল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, জনসমর্থনকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে না পারি তাহলে কাঙ্ক্ষিত বিপ্লব আসবে না। তাই আজকের সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আগামী 6 মাসের মধ্যে আপনারা যারা যে স্তরে রয়েছেন সেই স্তর থেকে উপরের স্তরে উন্নীত হতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? আগামী 6 মাসের মধ্যে যে যে স্তরে রয়েছি আমরা সেই স্তর থেকে উপরের স্তরে উন্নীত হবে ইনশাআল্লাহ। সদস্যরা আগামী 6 মাসের মধ্যে কর্মীরা প্রত্যাশীরা মোবাল্লিগ হওয়ার শপথ গ্রহণ করুন ইনশাআল্লাহ। সবাই ভাই আমার, আর্থিক সংকটের কারণ বিপ্লবের স্পৃহা ঘাটতি আসতে পারে। ইসলামের ইলমের স্বল্পতার কারণে আপনি পথ হারাতে পারেন। নিয়মতান্ত্রিক কাজের অভাবে সংগঠন যোগ সূত্রহীন হয়ে যেতে পারে। প্রচারের অভাবে আমরা অপরিচিত সংগঠনে পরিচিত হতে পারি। তাই নিজের মাসিক এয়ানত সর্বদা পরিশোধ করুন। জনশক্তির সকলের নিকট থেকে অর্থ সংগ্রহ করুন। সুদীজনের কাছ থেকে অর্থ সংগ্রহ কার্যক্রম জোরদার করুন। এলেম চর্চা করুন। নিয়মতান্ত্রিক অর্থ সহকার লাভ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ও সাহাবায়ে কেরামের জীবন পাঠ করুন। সমসাময়িক জ্ঞান বিজ্ঞানে পরিচিত হন। সংগঠন পরিচালনায় নিয়মতান্ত্রিক অনুসরণ করুন। নিজের ব্যক্তিগত প্রতিবেদন রাখুন। শাখা প্রতিবেদন ও নথি সংরক্ষণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করুন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছাতে আমাদের প্রকাশনা সমূহের কাম্য ব্যবহার করুন। বন্ধুরা আমার, মনে রাখবেন, মুক্তির জন্য শত শত বছর ধরে রক্তে নজর পেশ করা জাতি আপনার প্রত্যাশী আছে। আপনার অবহেলায় ধুলায় মেশাবে লাখ শহীদের রক্তসাত। আপনার কাছে অর্পিত আছে এদেশের কোটি মানুষের আশা ভরসা। আপনার ব্যর্থতায় তারা আবারও রক্ত নদীতে নিপতিত হতে পারে। বন্ধুগণ আমার, আসুন আবার প্রতিজ্ঞাবদ্ধ হই। ইসলামী হুকুমত, হয়তো ইসলামী হুকুমত নয়তো শাহাদাত, এটাই আমাদের হৃদয়ের তত্ত্ব স্লোগান। আমি কৃতজ্ঞতা পেশ করছি 2016 সেশনের কেন্দ্রীয় কমিটির প্রতি, যারা জীবনের ব্যক্তিগত সত্যসাহ বিসর্জন দিয়ে গত 1 বছরে ইসলাম বিপ্লবের জন্য পথ রচনায় কাজ করে গেছেন। সকল জেলা, থানা, ইউনিয়ন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দের অত্যন্ত ত্যাগ ও প্রতিজ্ঞার কথা শ্রদ্ধা করে স্মরণ করছি। ইয়া আল্লাহ, তোমার এই বান্দাদের প্রতিদান তুমি নিজেই দিও। আবার সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ করি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।